হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হেয়ারের একটা দারুণ রেমেডি। বন্ধুরা, তোমাদের যাদের চুল অকারণেই ঝরে পড়ে যাচ্ছে, চুল আঁচড়ালেই চিরুনিতে এরকম গোছা গোছা চুল উঠে আসছে, আর বন্ধুরা শীত তো পড়ে গেছে, আর শীতে আমাদের প্রায় সকলের চুলেই এরকম ড্যান্ড্রফ দেখা যায়। তাছাড়াও যাদের চুলে এরকম ডাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এবং যাদের চুল এরকম অল্প বয়সেই পেকে যাচ্ছে, সাদা পাকা চুল মাথায় ভর্তি হয়ে গেছে, এবং যাদের চুল এরকম উঠে পাতলা হয়ে যাচ্ছে, স্ক্যাল্প একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজকের এই রেমেডিটা। বন্ধুরা, মাত্র 3 দিনেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে শুরু করে দেবে। যে সমস্যাগুলো আমি তোমাদের দেখালাম, সেই সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজকের এই রেমেডিটা। খুব তাড়াতাড়ি কিন্তু চুল ঘন এবং কালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমেই একটা বাটিতে 1 কাপ জল নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7টা লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গ তেল কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। লবঙ্গ তেল আমাদের চুলের ঝরা পড়া কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। আর এর মধ্যে দিচ্ছি 1 ছোট চামচ মেথির দানা। মেথি বন্ধুরা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে এবং চুলকে ভীষণভাবে সিল্কি করতে সাহায্য করে। আর দিচ্ছি এর মধ্যে 1 ছোট চামচ কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। আর দিচ্ছি 2টো তেজপাতা। 2টো তেজপাতা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এটা গ্যাসে বসিয়ে একদম অল্প আঁচে কিন্তু এটা তৈরি করতে হবে। এইভাবে অল্প আঁচে কিন্তু এটা ফোটাবে। ফোটাতে ফোটাতে দেখবে এই জলটা 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে। ঠিক তখন দিয়ে দেবে এর মধ্যে 1 ছোট চামচ চা পাতা। বন্ধুরা, চা পাতার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। অনেকেই বলে চা পাতা দিলে চুল লাল হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু চুল লাল হবে না, গোড়া থেকে কিন্তু চুল কালো হবে। এবার গ্যাস অফ করে পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এটা একটা কন্টেনার কিংবা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো। আর এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না। এটা তোমরা ফ্রিজের বাইরে রেখেই 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারবে। তোমরা যদি চাও তোমরা এটা ফ্রিজেও রাখতে পারো। এখানে দেখো, লবঙ্গগুলো আমি বাটি থেকে তুলে রেখে দিয়েছি। তোমরা যে কৌটোর মধ্যে এই হেয়ার টনিকটা রাখবে, তার মধ্যেই এই লবঙ্গগুলো ভিজিয়ে রেখে দেবে। এই হেয়ার টনিকটা আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। এই হেয়ার সিরামটা তোমরা এইভাবে চুলের সিঁথি ফাঁকা করে করে চুলের গোড়ায় গোড়ায় আঙুল দিয়ে খুব ভালো করে লাগাবে। এটা তোমরা সারা চুলে লাগাবে না, শুধুমাত্র চুলের গোড়াতেই কিন্তু লাগাবে। বন্ধুরা, তোমরা এই সিরামটা সারাদিনে 2বার লাগাতে পারো। রাত্রে ঘুমানোর আগে একবার লাগাতে পারো, কিংবা স্নানের আগেও লাগাতে পারো, কিংবা স্নানের পরেও লাগাতে পারো। যদি তোমরা চুল ধুয়ে স্নান করো, তাহলে তোমরা চুলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যাওয়ার পরেই লাগাবে। বন্ধুরা, আমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাচ্ছিল, আমার চুল একদম লম্বা হচ্ছিল না। এই সিরামটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। চুলের গোড়াতে খুব ভালো করে এইভাবে 5 মিনিট মাসাজ করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।